দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠাই হয়েছে ইংরেজদের বিরুদ্ধে মুজাহিদ তৈরি করার জন্য। সুতরাং যেই মাদ্রাসায় যে মসজিদে জিহাদের কথা বলা যাবে না, মুজাহিদের পক্ষে কথা বলা যাবে না, আমার নানা বলছে ওই মাদ্রাসা আগুন দিয়া পুড়ে আদে। এটা আমার কথা না, কিন্তু মহিবুল্লাহ বাবুনগরীর বাপে কইছে জুনায়েদ বাবুনগরীরে, জুনায়েদ বাবুনগরী ছিলেন আমার পীর সাহেব, উনি আমাকে বলছে সামিয়াতু বিউযনাইয়া ওয়া রাআইতু বিআইনাইয়া। ওনার চোখের দিকে তাকায় তাকায় শুনতেছিলাম আমার নিজের কান দিয়া, উনি নিজে বলছেন এই কথা। এখন আপনারা যে যাচাই বাছাই করেন গিয়া মহিবুল্লাহ বাবুনগরী শাহ হুজুরের কাছে, আর জুনায়েদ বাবুনগরীর ওই সময় যারা খাতেন ছিল আশেপাশে তাদেরকে জিজ্ঞেস করেন। এই যে সাক্ষী আছে দুইজন অলরেডি পাওয়া গেছে, স্পষ্ট কথা। মুফতি ইসমাইল সাহেব, এই যে সলিম ভাই, মাওলানা সলিম, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি তো ভুলে গেছি কে কে ছিল সফরে, এটা তো মনে নাই, বুঝুন না, আমার এক সমস্যা মনে থাকে না। হ্যাঁ, স্পষ্ট কথা। আজকে দিনের পথে, ইসলামের পথে আমি কথা বলবো, এই জন্য চাকরি চলে যাক। আমার এই চাকরি, আমার এই মাদ্রাসা মসজিদ দিনের জন্য। আমি একটা মাদ্রাসা দিয়েছি, মাদ্রাসা তো দাওয়াতুল ইসলাম বাংলাদেশ, ইসলামের দাওয়াত উম্মতের সামনে তুলে ধরার জন্য। আর আমার এই মাদ্রাসারই মুতামিম থাকতে হবে মৃত্যু পর্যন্ত। এটা কে কইছে? যতদিন হক কথা বলতে পারবো, হক ভাবে দিন প্রচার করতে পারবো থাকবো, না পারলে দা মাদ্রাসা আল্লাহর জন্য করছি, আল্লাহর জন্য ছাড়ি দিলাম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু এটা না করে আমি মুরতাদ নাস্তিকের পা আমার এই রুমাল দিয়ে মুছে দিব। হ্যাঁ, আপনি একটু আমার ইমামতিটা দেখিয়েন, আপনি একটু আমার মুহতামিমগিরিটা দেখিয়েন, কোনোভাবে যেন আমার থেকে এটা হাতছাড়া না হয়। ফাংসাহুম, তোর পা টিপার কথা বেড়াও। এই দুনিয়াদার কার পা টিকবে? আলেমদের পা টিকবে। আর কি আলেম হয়ে ওর কাছে যায়? সব আলেম না, আলহামদুলিল্লাহ গায়রতওয়ালা আলেম আছে। আপনারা তালেবে ইলম ভাইরা, উলামায়ে কেরাম, আমাকে ভুল বুঝবেন না। আমার দায়িত্ব দেখেন, গুমে মারছে আমারে, 32 মাস জেলে রেখেছে, পিটাইছে আমাকে, আমি জানি ওখানে কত কষ্ট। এরপরেও আমাকে হক কথা বলতে হবে, কারণ আমার উপরে উপর থেকে চাপ আছে। ওরা কইছে, আমাকে বলছে যেমন আপনারা আমগুলো এরকম করতেছেন, ঘটনাটা কি? হুজুর, আমার উপর থেকে চাপ আছে। তাহলে তো আমরাও তো এই কাজ করছি উপরে চাপে। চাপ তো দুই পক্ষের উপরে, তোমাদের উপরে এক পক্ষ, আমাদের উপরে আরেক পক্ষ। এখন কোন পক্ষ হাকিকি চাপ? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজাদি রাজ হলো কে? আল্লাহ চাপ বড় না তোমার আঞ্চলিক রাজার চাপ? তোমার আঞ্চলিক রাজা এখন কয় দেশের স্বাধীনতা রক্ষা করা সম্ভব না।